ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বীজগণিতিক রাশি অধ্যায়টি। ধাপে ধাপে সবগুলো অধ্যায় শেষ করা হবে। তো আমরা প্রথমে বীজগণিতিক রাশি অধ্যায়টি শুরু করছি। অধ্যায়টি অনুসরণী 3-এ অন্তর্ভুক্ত, অর্থাৎ তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়টি 5টি ভাগে বিভক্ত করা হয়েছে: 3.1, 3.2, 3.3, 3.4 এবং 3.5। যদিও পরীক্ষার্থীদের জন্য 3.5 ততটা গুরুত্বপূর্ণ নয়। আমরা 3.1 থেকে শুরু করে 3.4 পর্যন্ত ধাপে ধাপে শেষ করব। কথা না বাড়িয়ে চলো অঙ্কতে যাওয়া যাক। 3.1-এ প্রথমে যে অঙ্কটি বলা হয়েছে 49 পৃষ্ঠায়, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সো আমরা দেখি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কি করতে হয়। ডাকে দেওয়া আছে 1 নং। 1 নং খ নাম্বার বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। দেওয়া আছে কি 2a প্লাস 3b। আমাদের মাথায় রাখতে হবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার জন্য দুটি সূত্র প্রয়োজন। দুটি সূত্র কি আমরা অঙ্ক বোঝার সুবিধার্থে দুটি সূত্র উপরে লিখে রাখছি। a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার জন্য যে দুটি রাশি দেওয়া আছে, অবশ্যই দুটি রাশি দেওয়া থাকবে। যে দুটি রাশি দেওয়া আছে সেই দুটি রাশির উপর কি সূত্র প্রয়োগ করতে হবে। সবসময় প্রথম যে রাশিটি দেওয়া থাকবে সেটিকে ধরতে হবে a, এবং দ্বিতীয় যে রাশিটি দেওয়া থাকবে সেটি ধরতে হবে কি b। তো a প্লাস b দেওয়া আছে, আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। সো সূত্র প্রয়োগ করার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে সূত্র প্রয়োগ করি। আমরা দুটি রাশির উপর ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার দিতে পারি। উপরে স্কয়ার দিলে কি হয়, যেহেতু প্রথম থেকে a এবং দ্বিতীয় থেকে b ধরেছি, তাহলে কি হয় a প্লাস b হোল স্কয়ার। এই যে এখানে সূত্র দেওয়া আছে a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওই সূত্রটা এখানে ইউজ করতে হবে। এটা কি a ধরে এবং এটা কি a ধরে এবং এটাকে b ধরে আমরা এখানে ইউজ করি। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার। তো যেহেতু 2 কে a ধরেছি লিখতে হবে a স্কয়ার প্লাস সূত্রের 2ab, সূত্রের 2 কে a ধরেছি a, 3b কে ধরেছি b, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন রাশিটিকে ভেঙে লিখতে হবে। 2 এর উপরে রয়েছে পাওয়ার 2, অর্থাৎ 2 দুইবার, 2 দোকানে 4। এর উপরে স্কয়ার আছে লিখতে পারি a স্কয়ার প্লাস প্লাস। এখানে যতগুলো সংখ্যা দেওয়া আছে সবগুলো গুণ করতে হবে। 2 দোকানে 4, 3 4 12, সাথে যেহেতু ab রয়েছে লিখতে পারি ab প্লাস প্লাস। 3 উপরে স্কয়ার, 3 3 কে 9, b এর উপরে স্কয়ার থাকলে কি হয় b স্কয়ার। এটাই आंसर। এটা প্রথম অঙ্ক শেষ। 3.1-এর 1 নম্বর অঙ্কের মধ্যে মোট 8টি অঙ্ক রয়েছে। এর মধ্যে 1 নাম্বারটা শেষ হলো। আমরা 2 নাম্বারটা দেখি। খ নাম্বার কি দেওয়া আছে? ক নাম্বারে দেওয়া আছে x স্কয়ার প্লাস 2y 2y স্কয়ার। খ নাম্বারে বলা হচ্ছে x স্কয়ার প্লাস 2y স্কয়ার। আমরা আগেই বলেছি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার সময় প্রথম রাশিটিকে a এবং দ্বিতীয় রাশিটিকে ধরতে হবে কি b। তোমরা প্রথম রাশিকে a ধরি, দ্বিতীয় রাশিকে b ধরি, a প্লাস b হয়েছে। যেহেতু সূত্র প্রয়োগ করতে হবে সেহেতু দুটি রাশির উপরেই ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে। আমরা দিতে পারি ব্র্যাকেট দিয়ে স্কয়ার, বড় কিন্তু হয়ে গেল। আবার বড় করলাম, তখন সূত্র প্রয়োগ করি। এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, a প্লাস b। এখানে কিন্তু x স্কয়ার দেওয়া আছে, যদি আমরা ধরি এটা x স্কয়ার হবে না, এটাকে আমরা a ধরতে হবে। তো a দেওয়া আছে a প্লাস b হোল স্কয়ার। সূত্র প্রয়োগ করতে হলে লিখতে হবে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার আগে সূত্রটাই লিখতে পারি a স্কয়ার। তো x স্কয়ার যদি a হয় তো সূত্র প্রয়োগ করতে হলে কি a স্কয়ার প্লাস সূত্রের 2 লিখতে পারি কি a, এটা b ধরেছি লিখবো 2y স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো b স্কয়ার লিখতে পারি কি 2y স্কয়ার ব্র্যাকেট দ্য স্কয়ার, কিন্তু b স্কয়ার বলা হয়েছে আমরা b স্কয়ার লিখলাম। এখন আমরা ভেঙে নেই। পাওয়ার পরে কি হয় গুণ হয়, 2 দোকানে 4, আচ্ছা প্লাস প্লাস। এখানে দেখা যাচ্ছে y স্কয়ার নিচের সংখ্যা এবং 2 উপরের সংখ্যা, আর এগুলো উপরে নিচে কোনো সংখ্যা দেওয়া নেই। যদি কোনো সংখ্যার উপরে নিচে কিছু দেওয়া না থাকে ধরে নিতে হবে সেটি উপরের সংখ্যা, নিচে মানে কি 1 থাকে। নিচে কি রয়েছে y স্কয়ার, 2 দোকানে 4, সাথে x স্কয়ার রয়েছে x স্কয়ার প্লাস, যেহেতু উপরে স্কয়ার দেওয়া সেহেতু স্কয়ারটা
লব এবং হর দুটার মধ্যেই রয়েছে। যেহেতু 2 এর উপর 2 রয়েছে লিখতে পারি 2 দোকানে 4। আর আমরা জানি কি পাওয়ার পরে গুণ হয়, তা ওয়াই দেওয়া আছে, ওয়াই লিখলাম 2 দোকানে 4, ওটা তো পাওয়ার 4। আনসার এটাই। আচ্ছা, এখন 3 নম্বর অঙ্কে যাওয়া যাক। গ নম্বর অঙ্কে বলা হয়েছে 4y মাইনাস 5x। গ নম্বর অঙ্কে বলা হয়েছে 4y মাইনাস 5x। তো এটাকে বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো আমরা আগের মতো সেম কাজ করি। বর্গ করতে হলে কি করতে হবে? প্রথমে দুটো রাশির উপর স্কয়ার দিতে হবে। আমরা ব্র্যাকেটের উপর স্কয়ার দিয়ে দিলাম। তো প্রথম রাশিকে আমি a ধরি এবং দ্বিতীয় রাশিকে b ধরি। a মাইনাস b হোল স্কয়ার। এখানে সূত্র দেওয়া আছে a মাইনাস b হোল স্কয়ার। সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা এখানে সূত্র ইউজ করি। যেহেতু 4 কে a ধরেছি লিখবো a স্কয়ার, সূত্রের মাইনাস 2ab লিখলাম সূত্রের 2, 4 কে a ধরেছি a, 5x কে b ধরেছি b, a স্কয়ার মাইনাস 2ab প্লাস, যেহেতু 5x কে b ধরেছি লিখতে পারি 5x স্কয়ার অর্থাৎ b স্কয়ার। কি হলো? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা কি করতে পারি? আমরা এটা ভেঙে লিখি। 4 এর উপর 2 দেওয়া আছে অর্থাৎ 4 আছে দুইবার, যেমন 4 গুণ 4, 4 চারা 16, 4 চারা 16। ওর উপর স্কয়ার দেওয়া আছে লিখতে পারি কি y স্কয়ার মাইনাস মাইনাস। এখানে যতগুলো সংখ্যা রয়েছে সবগুলো আমরা গুণ করে দিই। 4 দোকানে 8 এবং 5 8 40, সাথে x দেওয়া আছে আমরা লিখতে পারি কি xy প্লাস, যেহেতু স্কয়ার উপর রয়েছে সেহেতু স্কয়ারটা 5 এবং কি x এর উপর রয়েছে। তো 5 এর উপর যদি স্কয়ার থাকে অর্থাৎ 5 এর স্কয়ার দেওয়া আছে মানে কি 5 আছে দুইবার অর্থাৎ 5 গুণ 5 কি হয় 5 5 25। তো 5 এর উপর স্কয়ার লিখতে পারি কি 25, x এর উপর স্কয়ার রয়েছে লিখতে পারি কি x স্কয়ার। এটাই आंसर। পরবর্তী অঙ্কে যাওয়া যাক। গ নম্বর অঙ্কে বলা হয়েছে 5x স্কয়ার মাইনাস y। সো গ নম্বরে দুটি রাশি দেওয়া আছে 5x স্কয়ার মাইনাস y। এখানে দুটি রাশি দেওয়া আছে, তো আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তো বর্গ নির্ণয় করার জন্য প্রথম রাশিকে অবশ্যই a, দ্বিতীয় রাশিকে অবশ্যই কি b ধরতে হবে। ধরি a মাইনাস b। কারণ সূত্র প্রয়োগ করার জন্য অবশ্যই কি উপরে স্কয়ার দিতে হবে। কি হলো a মাইনাস b হোল স্কয়ার অর্থাৎ এই যে a মাইনাস b হোল স্কয়ার। সূত্র কি হবে a স্কয়ার মাইনাস 3ab প্লাস b স্কয়ার। এখানে সূত্র ইউজ করি। যেহেতু 5 স্কয়ার কে ধরেছি লিখতে পারি a স্কয়ার, সূত্রের স্কয়ার দিয়েছি a স্কয়ার মাইনাস সূত্রের 2, 5 স্কয়ার কে a ধরেছি লিখতে পারি 2a b প্লাস b স্কয়ার। যেহেতু y একা, এর সাথে কোনো অক্ষর বা সংখ্যা নেই সেহেতু আমরা y স্কয়ার ভাবে লিখতে পারি। যদি y এর সাথে কোনো সংখ্যা বা অক্ষর দেওয়া থাকতো আমরা ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার দিতাম। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এটাকে ভেঙে লিখতে পারি। 5 এর উপরে 2 রয়েছে অর্থাৎ 5 দুইবার, 5 5 25 এভাবে 5 দুইবার 5 5 25। x এর উপর স্কয়ার রয়েছে, এখানে স্কয়ার উপরে আবার স্কয়ার। আমরা জানি কি পাওয়ারের পরে গুণ হয়। 2 দোকানে 4, 100 the power 4 মাইনাস, আমরা সংখ্যাগুলো গুণ করি। 5 দোকানে 10 লিখতে পারি কি 10 x স্কয়ার, সাথে y আছে y লিখলাম প্লাস y স্কয়ার যেভাবে আছে y স্কয়ার দিয়ে দিলাম। এটাই आंसर। পরবর্তী অঙ্কে যাওয়া যাক। পরবর্তী অঙ্কে বলা হয়েছে 3b মাইনাস 5c মাইনাস 2a। যেহেতু এখানে তিনটি রাশি দেওয়া আছে আমরা দুটো রাশিকে ধরবো a এবং অন্য একটা রাশিকে ধরবো কি b। তো আমরা দুটো রাশি একসাথে রাখি 3b মাইনাস 5c, এটা একসাথে রাখলাম এবং 2a কে আলাদা রাখলাম। তো এতটুকু রাশিকে আমরা a ধরবো, এটাকে ধরবো কি b, a মাইনাস b। সো কি হলো a মাইনাস b। যেহেতু সূত্রের সাহায্যে বর্গ নয় সূত্র প্রয়োগ করতে হবে সেহেতু আমরা উপরে স্কয়ার দিতে পারি। যেহেতু একবার অঙ্ক ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার দিতে পারি। অর্থাৎ কি হলো a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। তো সূত্র প্রয়োগ করি। যেহেতু 3b মাইনাস 5c কে a ধরা হয়েছে আমরা লিখতে পারি 3b মাইনাস 5c স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab লিখলাম 2। যেহেতু 3b মাইনাস 5c কে a ধরা হয়েছে আমরা লিখতে পারি 3b মাইনাস 5c অর্থাৎ কি হলো a স্কয়ার মাইনাস 2a b, 2a কে আমরা b ধরেছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ 2a স্কয়ার। এখন কি হয়, এখন এখানে আরেকটা সূত্র প্রয়োগ করা যায় a মাইনাস b হোল স্কয়ার। অর্থাৎ আমরা এখন প্রথম রাশিকে a ধরবো এবং দ্বিতীয় রাশিকে b ধরবো।
এ মাইনাস বি হোল স্কোয়ার, আমরা আবার এই সূত্র ইউজ করি। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস টু, 3b কে ধরেছি, এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস 5c কে বি ধরেছি বি স্কোয়ার। তো আমরা এতটুকুর জন্য এতটুকু সূত্র প্রয়োগ করলাম। আচ্ছা, তো বাকি কি থাকে? মাইনাস চিহ্ন দিলাম, কি মাইনাস চিহ্ন, যেহেতু টু ব্র্যাকেটে বাইরে রয়েছে অর্থাৎ ইনটু সম্পর্ক, 2 এর সাথে ভিতরে একটা গুণ হবে এবং 2a এটা ইনটু সম্পর্ক, এখানে সবগুলো একসাথে গুণ করতে হবে। আমরা গুণ করে দিই, আগে আমরা বাইরে বাইরে গুণ করি। 2 দুগুণে 4, সাথে রয়েছে a অর্থাৎ 4a, 4 এর সাথে 3 গুণ করিয়ে দিই, 3 4 12, 3 4 12, সাথে যদি a রয়েছে a, যেহেতু b রয়েছে তখন কি b, মাইনাসে মাইনাসে হয় কি প্লাস, 2 দুগুণে 4 4a এবং 4 5 20, সাথে তে আর রয়েছে এ, যেহেতু সি রয়েছে লিখলাম কি সি, প্লাস 2 এর উপরে 2 রয়েছে, 2 দুগুণে 4, এর উপরে স্কয়ার থাকলে কি হয় এ স্কয়ার। আমরা আবার ভেঙে লিখি একটু, 3 এর উপর স্কয়ার রয়েছে অর্থাৎ 3 রয়েছে দুইবার, 3 3 কে 9, বি এর উপরে স্কয়ার থাকলে কি হয় বি স্কয়ার, মাইনাস আমরা সবগুলো রাশি গুণ করি, 3 দুগুণে 6, 5 6 30, সাথে বিসি রয়েছে লিখতে পারি কি বিসি, প্লাস প্লাস 5 এর উপরে 2 রয়েছে অর্থাৎ 5 দুইবার, 5 5 25, সির উপরে স্কয়ার থাকে লিখতে পারি কি সি স্কয়ার, মাইনাস মাইনাস 12 এবি যেভাবে আছে লিখে দিলাম, প্লাস 20 এসি প্লাস 4 স্কয়ার। তো এটাকে আমরা সাজিয়ে লিখি, যেহেতু এখানে এ স্কয়ার 4 স্কয়ার রয়েছে, আবার 9 বি স্কয়ার রয়েছে, আবার সি স্কয়ার রয়েছে, তো সাজিয়ে লিখতে পারি কি 4 স্কয়ার প্লাস 9 বি স্কয়ার, আবার প্লাস 25 সি স্কয়ার। লিখতে পারি কি, যেহেতু এবি সাথে আছে লিখতে পারি কি 12 এবি মাইনাস 30 বিসি এবং প্লাস 20 এসি, এটাই অ্যান্সার। আমরা 5 নম্বর অঙ্কটা করার পর 8 নম্বর অঙ্কে চলে এসেছি। কেন? কারণ 6 নম্বর অঙ্কে আবারও 3টি রাশি দেওয়া হয়েছে, বলা হয়েছে সূত্র সাহায্যে বর্ণনা করো, অর্থাৎ 5 নম্বর অঙ্কটা আমরা যেভাবে করেছি 6 নম্বরটা সেমভাবেই করতে হবে, আমরা এটা নিজেরা করে নিব। এবং 7 নম্বর অঙ্কে 4টি রাশি দেওয়া হয়েছে, পরীক্ষাতে জন্য এটা একদমই ইম্পর্টেন্ট নয়, তারপরও আমরা যেহেতু 4টি সংখ্যা দেওয়া হয়েছে, প্রথম 2টা রাশিকে এ ধরবো এবং পরবর্তী 2 রাশিকে আমরা বি ধরবো। যদি তোমরা না পারো অবশ্যই কমেন্টে বলে রাখবে, পরবর্তী ক্লাসে আবার এটা করিয়ে দিব। এখন আমরা 8 নম্বর অঙ্কটা সমাধান করি। আমরা জানি বর্গ নির্ণয় করার জন্য 2টি রাশির প্রয়োজন, এখানে দেওয়া আছে শুধু 1007 অর্থাৎ একটা রাশি, সো এটাকে 2টি রাশিতে কনভার্ট করতে হবে। আমরা কিভাবে করতে পারি? লিখতে পারি 1000 যোগ 7, যদি আমরা 1000 এর সাথে 7 যোগ করি কি হয় 1007, সো 2টা রাশি পেয়ে গেলাম। তো যেহেতু বড় নির্ণয় করতে হবে, বড়র কাজ কি উপরে স্কয়ার দিতে হবে, a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার সূত্র প্রয়োগ করি, সূত্র কি হবে a স্কয়ার প্লাস সূত্র 2 ab, 1000 আমরা a ধরেছি 2a, 7 কে আমরা b ধরেছি 2ab প্লাস বি স্কয়ার। সো 1000 পরে স্কয়ার আছে অর্থাৎ কি 1000 আছে কি দুইবার, 1000 দুইবার গুণ করি, 1000 গুণ আবার 1000, 10 লক্ষ, 10 লক্ষ। তো আমরা লিখতে পারি 10 লক্ষ প্লাস প্লাস সবগুলো সামনে গুণ করে দিই, গুণ করলে কি হয় 7 দুগুণে 14 আর 1000 গুণ করলে হয় কি 14000, এবং 7 এর উপর 2 রয়েছে অর্থাৎ 7 7 49, 7 এর উপর 2 অর্থাৎ 7 দুইবার, 7 গুণ 7 কত হয় 49। যেহেতু এখানে সবগুলো সংখ্যা আমরা সবগুলো যোগ করে দিতে পারি, যোগ করলে কি হয় 10,14,049, এটাই आंसर। সো আজকে এই পর্যন্তই, পরবর্তী অঙ্কগুলো ধাপে ধাপে পাওয়ার জন্য পাশেই থাকো। আল্লাহ হাফেজ।